এসেছে কালকে জবকি ছুটি ছিল না, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছেন কি ইলেকশন কাজ কখনো দিন মিন্স কোন দিনও বন্ধ হবে না। তো আমি ছিল, আমার জেলা প্রেসিডেন্ট তপসদা ছিল, আর বাকি আমার কর্মী আছে, যা আমার কার্যকর্তা কালকেও এসেছে। কালকে আমার ভাটপাড়া ইআরও সঙ্গে কথা হয়েছে, ওই মিন্স সব অফিস বন্ধ ছিল, তাহলে ইআরও ছিল, ভাটপাড়া ইআরও। ও আমাকে বলেছেন সেম কথা যেরকম আমার জেলা প্রেসিডেন্ট বলেছেন। আপনি তো ভাটপাড়ার বিধায়ক, হ্যাঁ, কত ভুয়ো ভোটার রয়েছে আপনার ওইখানে? আমার ওখানে তো মোর দ্যান 20-25,000 আছে। সেগুলো নিয়ে এসছেন কাগজপত্র? হ্যাঁ, সব আছে, সব আছে। আমি সব কমপ্লেন আমার নিজে পাশে আছে, আমি কমপ্লেন করবে, ঠিক আছে, কমপ্লেনের জন্যেই আমি এসেছে। তো কালকে ইআরও স্যার বলছে কি না আমি নিতে পারবে না, আমার উপর থেকে ইনস্ট্রাকশন নেই, আমি আমার উপর থেকে কথা বলে পড়ে আমি নিতে পারবে। 5 মিনিট জন্যে আমার গিয়েছে, আর ওর পরে দেখছে ও পালিয়ে গেছে। নেই, পুরো এসডিও অফিস আমি কালকে সার্চ করেছে, কোথাও পাইনি। আমি 2 ঘন্টা 3 ঘন্টা কালকে ছিল। এখন কি কথা হলো আপনাদের? এখন সেম কথা, সেম ইনস্ট্রাকশন নেই, আমি নিতে পারবে না। আমার জেলা প্রেসিডেন্ট বারবার রিকোয়েস্ট করছে আপনি নিয়ে নাও, ফর্মে আপনার নাম লেখা আছে কি ইআরও নেবে, বিএলও নেবে। আজকে সকালবেলা আমার বিধানসভার মধ্যে 3টা বিএলওকে আমি ফোন বলেছেন আপনি ফর্মস নিয়ে নাও। তো বলছে না আমারও ওখানে ইনস্ট্রাকশন নেই, আমার উপর থেকে কথা বলতে হবে। সব এরকম উপর কোথায় যাবে, ভগবানের পাশে যেতে হবে আমাকে। দপ্তর এইমাত্র দেখা গেল যে আপনাদের সঙ্গে একটু বাক্য বিনিময় হলো আধিকারিকের সঙ্গে। আপনি ভালো করে রিকোয়েস্ট করছে, বারবার রিকোয়েস্ট করছে, 3 ঘন্টা থেকে রিকোয়েস্ট করা যাচ্ছে। আমার জেলা প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে, এসডিও স্যার পাশে রিকোয়েস্ট করেছে, সবাই একটাই কথা বলছে আমি নেবে না। মিন্স এরকম যে লোক মিন্স অন্য দেশ থেকে এসে আমার দেশে আমার রাজ্যে এরকম ফলস ভোটার পড়ে এরকম ভোট দিচ্ছে, আর আমি ওখানে কমপ্লেন করে যাচ্ছে, তো বলছে কমপ্লেন নেবেন না। এখন পরবর্তী পদক্ষেপ কি করবেন? আপনাদের তো কমপ্লেনটা যেরকম প্রসিজার আছে প্রসিজার মধ্যে যাবে, না নেবেন তো এবার ইলেকশন কমিশনকে কালকেও আমি মেল করেছেন, কমপ্লেন করেছেন, আজকেও মেল করবে, আর উইথ প্রুফ মেল করবে কি দেখুন আপনার অফিসে আপনার যে অফিসার লোক আছে, যে যার উপরে আপনি দায়িত্ব দিয়েছেন এরকম কাজের জন্যে, আর এরকম অফিসার আমার সঙ্গে কোঅপারেট না করবে তো আমি কোথায় যাবে। আজকে যেরকম আমার জেলা প্রেসিডেন্ট যেরকম অ্যাগ্রেশন মোডে চলে এসেছে, নিশ্চয়ই আসা একটা হিউম্যান বিং নেচার আছে কি আপনি ভালো করে কারোকে 1 বার 10 বার 20 বার বলবেন আর কেউ আপনাকে গুরুত্ব দেবেন না, তো আপনি কি করবেন? সময় তো একদমই নেই, আর সময়ও নেই। আর আজকে এইসব যে ভোটার, যে আমার ভোটার নেই, অন্য রাজ থেকে মিন্স অন্য কান্ট্রি থেকে এসে, বাংলাদেশ থেকে এসে এখানে আমার ভোটার হয়ে যাচ্ছে, তো কালকে যে এখানে যে ভোটার আছে ওর যে কি বলা যায়, ওর যে অধিকার আছে, যা ওর রাইটস আছে, যা ওর বেনিফিট যা পাবে, তো আমার লোকই বেনিফিট পাবে না, আর বাইরে কান্ট্রি থেকে লোক এসে এখানে বেনিফিট পাবেন। আপনার এসআইআর যে ফর্ম নিয়ে এসেছেন এর মধ্যে কি বেশিরভাগ কি মৃত ভোটার না ভুয়ো ভোটার? দেখুন, মৃত ভোটার তো আছেই, ভুয়ো ভোটারও আছে, আর সবচেয়ে বড় ব্যাপার আছে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়ে গেছে, পাকিস্তান থেকে এসে এখানে ভোটার হয়ে গেছে। এ তো সবাই, আমি তো একটা সবকত এত ভোটার আছে, মিন্স মোর দ্যান 20,000-25,000 ভোটার আছে। এখনো পর্যন্ত আমরা 26,378টা ডিটেক্ট 26,000 এখনো ডিটেক্ট হয়েছে ভাটপাড়া থেকে, শুধু ভাটপাড়া থেকে 30টা ডিটেক্ট করতে পেরেছি, শুধু ভাটপাড়া থেকে 26,000 আছে। প্রধান অভিযোগ হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি এবং পাকিস্তানি ভোটারদের হ্যাঁ নিশ্চয়ই, আপনি কিছুদিন আগে দেখেছেন তো নয়টি থেকে পাকিস্তানি ভোটার পাওয়া গেছে, যার পাসপোর্ট হোল্ডার আছে, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার নিয়ে বসে থাকে। ঠিক আছে স্যার।